হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এ নির্বাচন সংক্রান্ত কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যেটা 24/3/2026 তারিখে প্রকাশিত হয়েছে। তার নাম্বার হচ্ছে 3220 হোম ইলেকশন। প্রেরক হচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ কলকাতা। প্রাপক হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকগণ সকল জেলা। এখানে কোন কোন ধরনের ব্যক্তিদেরকে, কোন কোন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকে নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে সেই নিয়ে এই নির্দেশিকা। এই নোটিফিকেশনটি পড়বার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে পরবর্তীকালে এই সংক্রান্ত যে সমস্ত নিউজ আসছে, যেগুলোর ইংলিশ নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেগুলোর বাংলা ভার্সন আপনাদের সামনে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা তাহলে সেইগুলো আপনারা সরাসরি তার লিঙ্কগুলো পেয়ে যাবেন। দেখুন, বিষয় আগেই বলেছি, মহাশয়া, নির্বাচন সংক্রান্ত ডিউটির জন্য চুক্তিভিত্তিক কর্মীদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে এই দপ্তরে অভিযোগ জমা পড়েছে। পয়েন্ট নাম্বার 2, নির্বাচনী ডিউটির জন্য কর্মীদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে অন্যান্য বিষয়ের সাথে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে যে, পয়েন্ট নাম্বার 1, জনপ্রতিনিধিত্ব আইন 1951 ধারা 26 অনুযায়ী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগের দায়িত্ব জেলা নির্বাচনী আধিকারিকের ওপর ন্যস্ত থাকে। পয়েন্ট নাম্বার 2, নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চেকলিস্ট ফর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স 2023-এর 4 নম্বর প্যারার পৃষ্ঠা 12 যাদের নিয়োগ করা যাবে না, দফা খ তে উল্লেখ রয়েছে যে চুক্তিভিত্তিক কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীদের নির্বাচনে নিযুক্ত করা যাবে না। পয়েন্ট নাম্বার 3, কমিশনের নির্দেশিকা নম্বর 464 INST 2022 EPS তারিখ 15 মার্চ 2023 পোলিং এবং পুলিশ কর্মীদের তালিকাভুক্তি ও র্যান্ডমাইজেশন সংক্রান্ত এর প্যারা 3(1) খ তে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে পোলিং কর্মীদের ডেটাবেসে রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের PSU বা ব্যাংক ইত্যাদির জন্য 2টি পৃথক তালিকা থাকতে হবে, যাদের পোলিং কর্মী হিসাবে মোতায়েন করা যেতে পারে। নাম্বার 4, পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক CEO গত 1/3/2021 তারিখের পত্র সংখ্যা 458 হোম ইলেক্ট মারফত সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের, বা যাদেরকে DEOs বলা হয়, চুক্তিভিত্তিক কর্মীদের নিযুক্ত না করার বিষয়ে কমিশনের নির্দেশ পুনর্ব্যক্ত করেছেন। 3 নম্বর পয়েন্ট, অতীতেও চুক্তিভিত্তিক কর্মীদের এই ধরনের নিয়োগের ক্ষেত্রে আদালত পর্যবেক্ষণ ও আপত্তি জানিয়েছে। হাইকোর্টের WPA 12886 অফ 2024। 4 নম্বর পয়েন্ট, উপরিক্ত বিষয়গুলির প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কমিশনের পূর্বানুমতি ছাড়া নির্বাচন সংক্রান্ত ডিউটির জন্য তৈরি ডেটাবেসে চুক্তিভিত্তিক কর্মীদের অন্তর্ভুক্ত করা, উপরোক্ত নির্দেশিকা এবং প্রতিষ্ঠিত বিধিনিয়মের অর্থাৎ নির্বাচনী কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিযুক্ত না করা একটি বড় ধরনের বিচ্যুতি বা ত্রুটি, যা অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন পরিচালনাকে বিরূপভাবে প্রভাবিত করে। 5 নম্বর পয়েন্ট, অতএব সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকগণ DEOs নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করবেন। নাম্বার 1, উপরে উল্লিখিত 2-3 নম্বর প্যারা অনুযায়ী পোলিং কর্মী হিসাবে নিযুক্ত করা যেতে পারে এবং এমন কর্মচারীদের 2টি পৃথক তালিকা প্রস্তুত করবেন। পয়েন্ট নাম্বার 2, একটি লিখিত শংসাপত্র জমা দেবেন জেলা নির্বাচনী আধিকারিক বা DEO দ্বারা স্বাক্ষরিত, যেখানে উল্লেখ করা থাকবে যে RPA 1951 এর ধারা 26 এর অধীনে চলমান পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন 2026-এর জন্য পোলিং কর্মীদের যে ডেটাবেস তৈরি করা হয়েছে তাতে কোনো চুক্তিভিত্তিক কর্মী নেই। 6 নম্বর পয়েন্ট হচ্ছে 5-এর 2 নম্বর প্যারায় উল্লিখিত শংসাপত্রটি আগামী 30/3/2026 তারিখের মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। আপনার বিশ্বস্ত স্বাক্ষর করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পশ্চিমবঙ্গ। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে কারা ভোটের ডিউটিতে যেতে পারবেন, কারা পারবেন না সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে, যেটার বাংলা ভার্সন আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।